জঙ্গলে এক মাছি বাস করত। সে খুবই দুঃখী ছিল। সে দেখত কত প্রাণীর লেজ আছে, আর তাতে তাদেরকে কত সুন্দর দেখতে লাগে। সে মনে মনে ভাবত, আমার কেন লেজ নেই? একটা লেজ আমাকে জোগাড় করতেই হবে। এই ভেবে মাছি বেরিয়ে পড়ল। পথে যেতে যেতে সে একটা মানুষকে দেখতে পেল আর ভাবল, মানুষ তো সবই পারে, উনি নিশ্চয়ই আমাকে একটা লেজ দিতে পারবে। মাছি মানুষটির কাছে গিয়ে বলল, তুমি তো সব জানোয়ারের মুরব্বী, তুমি সব কিছুই করতে পারো, আমাকে একটা লেজ করে দাও। হ্যাঁ, কি দরকার তোমার লেজের? কি দরকার? যে জন্য সব জানোয়ারের লেজ আছে সুন্দর হওয়ার জন্য। আমি তো কোনো প্রাণীকেই জানি না যার সুন্দর হওয়ার জন্য লেজ আছে। তোমার লেজ না হলেও চলবে। এই কথা শুনে মাছিটি ভীষণ ক্ষেপে গেল আর সে লোকটিকে জব্দ করতে আরম্ভ করে দিল। প্রথমে সে বসলো তার আচারের বোতলের ওপরে, তারপর নাকে সুরসুরি দিল, তারপর এখানে ওখানে ভন ভন করতে লাগলো। শেষকালে লোকটি বাধ্য হয়ে তাকে বলল, আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ 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 বেশ, তুমি উড়ে উড়ে বনে, নদীতে, মাঠে যাও। যদি তুমি কোনো জন্তু, পাখি কিংবা সরীসৃপ দেখতে পাও যার কেবল সুন্দর হওয়ার জন্য লেজ আছে, তার লেজটা তুমি নিতে পারো। আমি তোমায় পুরো অনুমতি দিচ্ছি। এই কথা শুনে মাছিটি আহ্লাদে আটখানা হয়ে জানালা দিয়ে সোজা উড়ে চলে গেল। বাগান দিয়ে যেতে যেতে সে দেখতে পেল একটি গুটি পোকা পাতার ওপর হামাগুড়ি দিচ্ছে। সে তখন গুটি পোকার কাছে উড়ে এসে চেঁচিয়ে বলল, ও গুটি পোকা, তুমি তোমার লেজটা আমাকে দাও, ওটা তো কেবল তোমার সুন্দর হবার জন্যে। আচ্ছা, বটে, এটা আমার লেজ নয়, এটা তো আমার পেট। আমি ওটাকে টেনে বড় করি, ছোট করি, এইভাবে আমি চলি। আমি হচ্ছি ওই যে যাকে বলে বুকে আঁটা প্রাণী। মাছি দেখল তার ভুল হয়েছে, তাই সে দূরে উড়ে গেল। তারপর সে নদীর কাছে এলো। নদীর মধ্যে ছিল একটা মাছ আর একটা চিংড়ি। মাছি মাছটিকে বলল, তোমার লেজটা আমায় দাও, ওটা তো কেবল তোমার সুন্দর হবার জন্যে। এটি কেবল সুন্দর হওয়ার জন্য আছে তা নয়, এটা আমার দাঁড়। তুমি দেখো, যদি আমি ডান দিকে বাঁকতে চাই তাহলে আমার লেজটা বাঁ দিকে বেঁকায়, আর বাঁ দিকে বাঁকতে চাইলে ডান দিকে বেঁকায়। আমি কিছুতেই আমার লেজটা তোমায় দিতে পারি না। মাছি তখন চিংড়িকে বলল, তাহলে তোমার লেজটা আমায় দাও চিংড়ি। না না, তা আমি পারবো না। দেখো না, আমার পাগুলো চলার পক্ষে কিরকম সরু আর দুর্বল, কিন্তু আমার লেজটা চওড়া আর শক্ত। যখন আমি জলের মধ্যে এটা নাড়ি, তখন এ আমায় টেনে নিয়ে চলে যায়, নাড়ি চাড়ি, আর যেখানে খুশি সাঁতার কেটে বেড়ায়। আমার লেজ দাঁড়ের মতো কাজ করে। মাছি আরো দূরে উড়ে গেল। মাছি আরো দূরে উড়ে গেল। ঝোপের মধ্যে মাছি একটি হরিণকে তার বাচ্চার সঙ্গে দেখতে পেল। হরিণটির ছোট্ট একটি লেজ ছিল, খুদে নরম সাদা লেজ। অমনি মাছি ভন ভন করতে আরম্ভ করল। হরিণ ভয় পেয়ে গেল। তোমার ছোট লেজটি আমায় দাও না হরি। কেন ভাই, কেন? যদি তোমায় আমি লেজটি দিই তাহলে আমি যে আমার বাচ্চাদের হারাবো। অবাক হয়ে মাছি বলল, হ্যাঁ,
তোমার লেজ তাদের কি কাজে লাগবে? বাহ, কি প্রশ্নই না তুমি করলে। ধরো, যখন একটা নেকড়ে আমাদের তাড়া করে, তখন আমি বনের মধ্যে ছুটে গিয়ে লুকোই, আর ছানারা আমার পিছু নেয়। কেবল তারাই আমার গাছের মধ্যে দেখতে পায়, কেননা আমি ছোট্ট সাদা লেজটা রুমালের মতো নাড়ি, যেন বলি, এই দিকে বাছারা, এই দিকে। তারা তাদের সামনে সাদা মতো একটা কিছু নড়তে দেখে আমার পিছু নেয়, আর এইভাবেই আমরা নেকড়ের হাত থেকে পালিয়ে বাঁচি। নিরুপায় হয়ে মাছি উড়ে গেল। সে উড়তে লাগলো যতক্ষণ না সে একটা বনের মধ্যে গাছের ডালে একটা কাঠঠোকরাকে দেখতে পেল। তাকে দেখে মাছি বলল, কাঠঠোকরা, তাহলে তোমার সুন্দর লেজটা আমায় দাও। কি মাথা মোটা তুমি! তাহলে কি আমি কাঠঠুকরে খাবার পাবো? কি করে বাসা তৈরি করবো বাচ্চাদের জন্য? আরে, তুমি তো তা তোমার ঠোঁট দিয়ে করতে পারো। ঠোঁট কেবল ঠোঁটি, কিন্তু লেজ ছাড়া আমি কিছুই করতে পারি না। তুমি দেখো আমি কিভাবে কাঠঠোকরাই। কাঠঠোকরা তার শক্ত লেজ দিয়ে গাছের ছাল আঁকড়ে ধরে গা দুলিয়ে এমন ঠোক্কর দিতে লাগলো যে তার থেকে ছালের চোখলা উঠতে লাগলো। মাছি এটা না মেনে পারলো না যে কাঠঠোকরা যখন ঠোকরায় তখন সে লেজের ওপর বসে, এটা ছাড়া সে কিছুই করতে পারে না, এটা তার ঠেকনার কাজ করে। মাছি আর কোথাও উড়ে গেল না। মাছি দেখতে পেল সব প্রাণীরই লেজ কাজের জন্যে, বেদরকারি লেজ কোথাও নেই, বনেও নেই, নদীতেও না। সে মনে মনে ভাবল, বাড়ি ফিরে যাওয়া ছাড়া আর কিছুই করবার নেই। আমি লোকটাকে সোজা করবই, যতক্ষণ না সে আমায় লেজ করে দেয় আমি তাকে কষ্ট দেব। মানুষটি জানালায় বসে বাগান দেখছিল। মাছি তার নাকে এসে বসলো। লোকটি নাক ছাড়া দিল, কিন্তু ততক্ষণে সে তার কপালে গিয়ে বসে পড়েছে। লোকটি কপাল নাড়ল, মাছি তখন আবার তার নাকে। লোকটি কাতর প্রার্থনা জানালো, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও মাঝি। ভন ভন করে মাছি বলল, কিছুতেই তোমায় ছাড়বো না। কেন তুমি আমায় অকেজো লেজ দেখতে পাঠিয়ে বোকা বানিয়েছো? আমি সব প্রাণীকে জিজ্ঞাসা করেছি, তাদের সবার লেজই দরকারি। লোকটি দেখলো মাছি ছাড়বার পাত্র নয়, এমনই বদ এটা। একটু ভেবে সে বলল, মাছি মাছি, দেখো মাঠে গরু রয়েছে, তাকে জিজ্ঞেস করো তো তার লেজের কি দরকার। মাছি জানালা দিয়ে উড়ে গিয়ে গরুর পিঠে বসে ভন ভন করে জিজ্ঞেস করলো, গরু গরু, তোমার লেজ কিসের জন্যে? তোমার লেজ কিসের জন্যে? গরু একটাও কথা বলল না, একটি কথাও না। তারপর হঠাৎ সে তার লেজ দিয়ে নিজের পিঠে সপাত করে মারল, আর মাছি ছিটকে পড়ে গেল। মাটিতে পড়ে মাছির শেষ নিঃশ্বাস বেরিয়ে গেল। পা দুটো উঁচু হয়ে রইল আকাশের দিকে। লোকটি জানালা থেকে বলল, হাহা, এই ঠিক হয়েছে মাছি। মানুষকে কষ্ট দিও না, প্রাণীদেরও কষ্ট দিও না, তুমি আমাদের কেবল জ্বালিয়ে মেরেছো।